স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা স্বামীর। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় বর্তমান শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন সোনাই শহরের গৃহবধূকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করার অভিযোগে স্বামীকে সোনাই পুলিশ আটক করেছে। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ সোনাই শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত হোসেন রাজা লস্করের তৃতীয় পুত্র বছর 45-এর ফরিজ উদ্দিন লস্কর নামের এক ব্যক্তি তার স্ত্রী মনোয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এতে স্ত্রীর মাথায় বটি দা দিয়ে কুপিয়ে বসালে নিজের প্রাণ রক্ষা করতে পাশের এক বাড়িতে তিনি আশ্রয় নেন। ঘটনাকে প্রত্যক্ষ করে প্রতিবেশীরা সোনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি বটি দা উদ্ধার করে। ঘাতক স্বামী ফরিজ উদ্দিন লস্কর সঙ্গে সঙ্গে গা ঢাকা দিলেও শুক্রবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এদিকে গৃহবধূ মনোয়ারা বেগম বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এদিন মনোয়ারা বেগমের বাবার বাড়ির পরিবারের পক্ষ থেকে ফরিজ উদ্দিন লস্করকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সঙ্গে উপযুক্ত ন্যায় বিচারের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, ঘাতক ফরিজ উদ্দিনের 3 সন্তান নিয়ে আলাদা পরিবার, সুসম্পর্ক নেই মা এবং ভাইদের সাথেও। এছাড়াও তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন। তিনি নাকি সবসময় একটি ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতেন। কি কারণে গৃহবধূকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। পাঁচটা ছোট বইনা ফোন লাগাইছে। ছোট বোনের নাম কি দেয়া? মনোয়ারা বেগম। তখন কিটা হয়েছে কিরকম বলে ওইরকম করে তোমরা ফট করে তাড়াতাড়ি আও কইতে খেয়ে করে ও ফরিজউদ্দিন ফরিদুদ্দিন মানে মনোয়ারা বেগম কি হয়? স্বামী। আচ্ছা মেয়ে। তখন কইতে আমরা ওখান থেকে শুনলাম যে কইলাম তুই কিতা করতে এখন তুই বাইর হয়ে জায়গা ফট করে বলে বাইর হইতে দে না, আমি বাচ্চা 3টা লিয়া আমি পাকঘরও আছি। বাচ্চা কয়টা? ওখান 3টা। আচ্ছা। তখন কইতে হ্যাঁ অস্ত্র লইয়া গিয়া কইছে আমারও তো মারি দিছে এরকম, খালি বাঁচা চিল্লা করে কান্দে। তখন আমরা সব ভাই ওখান থেকে শুনি, এখন আমরা আইয়া ফট করি আমরা গাড়ি উড়ি বাইর করি। আপনার বাসা কোন জায়গা? আমরা তো বাসা বড়াখাল, আচ্ছা, দক্ষিণ মনপুর এরপরে এরপরে তখন আমরা আইলাম ওখানে। আবার পরে তো এখন আইয়া দেখলাম কেন তো থালা অন্য সব এজেন্ট। তখন তো আইয়া এখন তারা তো আর পাওয়া গেল না, না হওয়ার কারণে আমরা বন্ধে তো রাস্তাত পাইয়া তারা মেডিকেল পাঠানি হয়েছে। মাঝে মধ্যে কোনো এরকম ঝগড়াঝাটি বা কোনো ঘটনা হয়নি? অনেকবার হইতেছে। আগে একবার তার হাতও ভাঙিল, এরপরে আরেকবার চাবল দিয়ে পেটের মধ্যে জখম করি লইল। করার পরে আমরা অনেকবার তারা কইলাম আমরা বইটা তুমি যা তারা দেখা কাজ দিয়া তারা আর দেখাই তারা কয় আমি আর পিতা কইতাম তুই তোর বাবার বাড়ির জায়গা জানতে তুই ওরকম করি একে বাচ্চা ছাড়িয়া কিলা যেতে বাচ্চা এমন ভালো ইয়া বাচ্চা লইয়া যেতে দে না, এরকম বারবার হ্যাঁ করে। তখন কইতে তার মা বাবা তারা কইছে আমরা তার কোনো জাতীয় না, তারা আমরা সেপারেট করে দিলাইছি। এ জানে এখন তুই তোর জানাস কিরকম কিতা করতে পারে। তখন হ্যাঁ কোনো তার কাছে গিয়ে কোনো আশ্রয় পায় না, কোনো সুযোগ পায় না। তারা যদি এরকম চাপ দিত কিছু তাই একটা সম্বল রইল। আজকে ওই যে ওরকম ঘটনা হওয়ার হইতে শিখছিল আমরা শুনিয়া বাড়িতে নিতে আইসি। আইয়া তো ঘোরাভাবে যে তার জামাইয়ের গার্জেন তো ওইখানে এখন অপরাধ দেখা গেছে। আর তার সব সময় অস্ত্র টাকার ব্যাপার। আচ্ছা। আর একটা হাতের দাব আশুষ কাটি বাড়ছে। আচ্ছা হয়েছে ওটা দিয়ে মারছে। এখন বর্তমানে পরিস্থিতি কেমন মারছি এটা মানে কোন জায়গাত মারছি? এটা মাথার মধ্যে পুরা যখন ব্লাড বর্তমানে বন্ধ। আপনারা প্রশাসনে জানাইছেন, পুলিশ প্রশাসনে? তো তারা তো এখানে আইসে না, ইয়া তো তারা মনে করো তো আইয়া সব চেক করিয়া তারা ইয়ে করে নিচ্ছে আইয়া মোবাইল কোন পুলিশ? হ্যাঁ শোনাই। আচ্ছা।